আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, কুরবানির সময় আসলে, এই ইবাদতের মৌসুমের সময় আসলে আমাদের কিছু লামাযহাবী ভাইদেরকে দেখা যায় যারা কুরবানিকে নরমাল করার জন্য, আমি বলবো, তারা এমন কিছু বক্তব্য মোবাইলের মধ্যে, সোশ্যাল মিডিয়া এবং গ্রাম অঞ্চলে তারা বলতে থাকে যে কুরবানি না করলেও কোনো বিষয় না। এমনকি লামাযহাবীর বড় বড় শায়েখ তারা বলেন ধনী ব্যক্তিও যদি কুরবানি না করে তবুও গুনাহ হবে না। অর্থাৎ কুরবানিটাকে একেবারেই নরমাল আমল হিসাবে সাব্যস্ত করতে চায়। অথচ কুরবানির গুরুত্ব কত বেশি, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আগে আমরা শায়েখের আলোচনা শুনে নিই। কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। মানুষ করলে নেকি পাবে, তবে মানুষ যদি কুরবানি না করে তাহলে সে গুনাহগার হবে না, সে যতই অর্থ সম্পদশালী হোক না কেন। প্রিয় দর্শক, আপনারা যার আলোচনা শুনলেন তিনি হচ্ছে লামাযহাবী তথা আহলে হাদিসদের বড় একজন শায়েখ, মৌলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ তার অনুসারীরা বলতে থাকেন যে কুরবানি ধনী ব্যক্তি না করলেও কোনো গুনাহ হবে না। অথচ কুরবানির গুরুত্ব কত বেশি, আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে জেনে নিই। সর্বপ্রথম কথা হচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন, যেদিন থেকে কুরবানির বিধান নাজিল হয়েছে তারপর থেকে নবীজি কোনো বছরে কুরবানি বাদ দেয় নাই। অর্থাৎ প্রত্যেক বছরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। তাহলে কি কুরবানিটা নরমাল কোনো বিষয়? না করলেও কি গুনাহ হবে না? প্রিয় দর্শক, তাছাড়া আমরা যদি দেখি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। প্রিয় দর্শক, মুফাসসিরিনে কেরাম এই আয়াতে তাফসীর করতে গিয়ে বলেছে নামাজ যেমন জরুরি বিষয়, যেমন প্রত্যেক মুসলমানের উপরে পড়া আবশ্যক, তেমনিভাবে কোরবানির কথাও এই তারপরে এসেছে একই সাথে, কুরবানিও তেমন আবশ্যক। সুতরাং কোরবানি করা ওয়াজিব, এখানে আল্লাহ তাআলা আদেশ করেছেন বিধায় এটা ওয়াজিব। এবং আমরা যদি হাদিস দেখি তাহলে বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবে আমরা হাদিস দেখতে পাবো যেখানে বর্ণিত আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির কুরবানি দেওয়া সামর্থ্য আছে, সাআতান যে ব্যক্তির টাকা পয়সা আছে, সম্পদ আছে, ওয়ালাম ইউযাহি সে যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। তাহলে কত বড় ধমকি স্বরূপ কথা নবীজি বলেছেন। কুরবানি সাধারণ কোনো বিষয় হলে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় শক্তিশালী কথা বলতেন না, এত বড় ওয়াইদওয়ালা কথা বলতেন না। সুতরাং বোঝা গেল কোরবানির গুরুত্ব অত্যন্ত বেশি, কোরবানি করা ওয়াজিব। প্রিয় দর্শক, আমরা যদি আরও হাদিস দেখি তাহলে মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খুতবায় বললেন যারা ঈদের নামাজের পূর্বে কোরবানি করে ফেলেছো তা তোমরা আবার দ্বিতীয়বার কোরবানি করো, কারণ তোমাদের কোরবানি হয় নাই, এবং যারা এখনো কোরবানি করো নাই তোমরা ঈদের নামাজের পরে কোরবানি করো। প্রিয় দর্শক, এই হাদিস থেকে কি বুঝতে পারলাম আমরা? কোরবানি যদি ওয়াজিব না হতেন তাহলে নবীজি দ্বিতীয়বার কোরবানি করার কথা আবার বলতেন না। সুতরাং তাদের কোরবানি হয় নাই, এজন্য তারা গুনাহগার হবে, এজন্য নবীজি আবার দ্বিতীয়বার তাদেরকে কোরবানি করার কথা বলেছে। এছাড়া আপনি অসংখ্য হাদিসের মধ্যে পাবেন কোরবানি করার গুরুত্ব কত বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আমরা কোরবানি করব এবং আমাদের যাদের সম্পদ আছে তারা আমরা কোরবানি করব। কোরবানি আমাদের উপর ওয়াজিব, আবশ্যক। সুতরাং যারা বিভ্রান্তমূলক কথা বলে যে কোরবানি না করলেও কোনো গুনাহ হবে না, আপনাকে পাকড়াও করবে না, আপনার জবাবদিহিতা করা লাগবে না, বুঝতে হবে তাদের সমস্যা আছে। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনাবাজদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।